আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইফতারের জনপ্রিয় 4টা রেসিপি শেয়ার করব, যেগুলো না হলে আমাদের ইফতারটা একদমই জমে না। কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই ডালের বড়া শেয়ার করেছি, সাথে একদম সহজে চুলা বোনা একদম মাখো মাখো টাইপের, একদম সহজে কম সময়ে করা যায় এরকম একটা ডিম চপ, সাথে মুচমুচে বেগুনি শেয়ার করেছি। আর এই রেসিপিগুলো এত বেশি মজার আর পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেকটা রেসিপি ডিটেইলসে দেওয়ার চেষ্টা করেছি, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের জন্য কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করব ভীষণ মজাদার ডালের বড়া। এইভাবে যদি ডালের বড়াটা বানান, কোনো রকম ব্লেন্ডার বা ডাল বাটাবাটি তো করতে হবে না, সেই সাথে এটা বানিয়ে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, অনেক ক্রিস্পি থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। ডাল বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়া ডালের বড়া বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এই ডালটাকে আমি ফার্স্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, যে পর্যন্ত না পানিটা একদম ক্লিন আসছে। ডালটা ধোয়া হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10-15 মিনিটেই কিন্তু ডালটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ডালটা কতটা নরম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ডালটা দেখেন ঠিক এরকম হয়েছে, মানে দুইটা ভাগ হয়ে যাচ্ছে আর কি, আলাদা হয়ে গেছে এরকম। এখন হচ্ছে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেরকম আমরা পেঁয়াজু বা পাকোড়া বানাতে বা ডালের বড়া বানাতে এই মশলা ইউজ করি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স। আমি মরিচটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ঝাল ঝাল হলে এই বড়াটা একটু বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটা অপশনাল, তবে চাইলে দিতে পারেন। তো এখন হচ্ছে এখানে বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ার পরিবর্তে চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা মূলত এই নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব, খুব ভালোভাবে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেলে লাস্টে আমি এখানে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি ঠিক বড়া যেভাবে বানাই বা কাবাবের মতো শেপটা দিয়ে দিব। আর এখন চুলায় হচ্ছে একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন হচ্ছে একটা একটা করে বড়াটা শেপ করে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো চাইলে একটু বড় করে বানাতে পারেন, আবার চাইলে একদম ছোট করে মিনি সাইজ করেও বানাতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ক্রিস্পি করে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। কথা বলতে বলতে আমি বড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ, বড়াগুলোর লুকটা দেখেন এত বেশি পরিমাণে সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? চাইলে কিন্তু আপনারাও ইফতারে কোনো রকম বাটাবাটি ব্লেন্ডার না করে এভাবে বানিয়ে নিতে পারেন বড়াগুলো। আপনি কি বুঝতেই পারবেন না আপনি এগুলা বাটাবাটি বা ব্লেন্ডার ছাড়া করেছেন। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে, তবে খেতে এবং দেখতে অনেক বেশি লোভনীয় হবে এরকম একটা চুলা বোনা রেসিপি শেয়ার করব। সেই সাথে চুলাটাকে ঘন্টার পর ঘন্টা না ভিজিয়ে কিভাবে রান্না করবেন সেই টিপসটা থাকছে। ইফতারে মুড়ি মাখা করার জন্য ঠিক এরকম একটা চুলা বোনা দরকার, যেটা হবে একদম মাখো মাখো আর দেখতে অনেক বেশি লোভনীয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। আচ্ছা, প্রথমে কিন্তু আমি বলেছিলাম চুলাটাকে ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না, মানে হচ্ছে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার কোনো দরকার নাই। আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো ফার্স্টে 2 কাপ আমি এখানে নিয়েছি ছোলা বুট, এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, নরমাল পানি অথবা হালকা কুসুম গরম পানি দিলে হবে না। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলেই এনাফ।
1.5 ঘন্টা পরে দেখেন মাশাআল্লাহ একদম সারা রাত ভিজিয়ে রাখলে যেরকম হবে তার থেকে বেশি নরম হয়েছে। একটু আমি দেখিয়ে দিচ্ছি। যারা রমজানের সময় রাতে অথবা সেহরির সময় বুট ভিজিয়ে রাখতে ভুলে যান তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারে। তো এই বুটগুলো কিন্তু আগে থেকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। ঠিক পানিতে কিন্তু প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে বুটগুলা দিয়ে দিচ্ছি। পানিটা যখন প্রায় ফুটে উঠবে বা বলক চলে আসবে তখন কিন্তু চুলাগুলো দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর অল্প একটু হলুদের গুঁড়া। গুঁড়াটা দিয়েছি খুব সুন্দর একটা কালার আসবে। সাথে সোডাটা দিয়েছি কারণ খুব তাড়াতাড়ি এই চুলাগুলো সিদ্ধ হয়ে যাবে। নরমালি চুলা বুটগুলো সিদ্ধ করতে কিন্তু 30 থেকে 35 মিনিটের মতো লাগে। তবে যদি আপনারা এখানে বেকিং সোডা অ্যাড করেন তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন বুটগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। পর্যায়ে চুলা বুটগুলোকে রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে অ্যাড করছি একটু দারুচিনি, 3টা তেজপাতা টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব সফট হয়ে আসার আগ পর্যন্ত। এই যে এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করব না, একদম সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব, এর থেকে বেশি ভাজবো না। আগেই বলেছি ঘরে থাকা সামান্য কিছু মশলা অ্যাড করব। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এই মশলাগুলো লাস্টে আমি গরম মশলা অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সাথে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত বেশি কষাবেন এই যে বুটের যে একটা টেস্ট এত পরিমাণে ভালো আসবে। অনেকে এই পর্যায়ে টমেটো অ্যাড করেন, তবে চাইলে অ্যাড করতে পারেন। আমি কোনো রকম টমেটো দিব না, আমি সিদ্ধ আলু অ্যাড করব। আর এই যে বুটটা এভাবে রান্না করলে রান্নাটা খুবই সিম্পল বাট এত পরিমাণে টেস্টি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ও এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব যাতে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটা কষানো যায়। অল্প একটু পানি অ্যাড করছি, প্রায় 1/3 কাপের মতো আর কি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে একদম ছোট কিউব করে কেটেও দিতে পারেন। আবার এই যে যখন আমরা ছোলাগুলো সিদ্ধ করেছি ঠিক এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি বলবো সিদ্ধ আলু দিবেন, এতে করে এটা অনেকটাই মাখো মাখো টাইপের হয়। এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু এই পর্যায়ে আলু অ্যাড করেছি যার জন্য নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখেন বুটটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে যে জালটা দিয়েছি এটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন। আমি কাঁচামরিচটা একদম লাস্টে দিয়েছি, এতে করে এটা ঘ্রাণটা খুব ভালো থাকবে। আর বুটটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে একদম লোতে করে দিয়েছি। এখন এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করবো, একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে। দেখেন কতটা মাখো মাখো হয়েছে, এত মজার হয়েছে কি বলবো। অবশ্যই একবার হলে এভাবে বানিয়ে দেখবেন। রান্নাটা খুবই সিম্পল বাট এটা খেতে এত পরিমাণে মজার। এটা আপনারা সংরক্ষণ করে প্রায় 1 সপ্তাহ মতো খেতে পারবেন প্রয়োজন করে। তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে দেখতে সুন্দরের জন্য পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, সাথে ধনিয়া পাতা কুচি দিয়েছি। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে রমজান কিন্তু চলে আসছে।
আর এই রমজানের ইফতারে বাঙালিদের জনপ্রিয় একটা ইফতার আইটেম হচ্ছে ডিম চপ। ডিম চপটা বানাতে গেলে আলু সিদ্ধ করতে হয়, বেরেস্তা ভাজতে হয়। তবে আজকে আমি এরকম কোনো কিছু ঝামেলা করতে হবে না, একদম সহজে পেঁয়াজ আর রসুন দিয়ে একদম কম সময়ে কিভাবে ডিম চপটা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আর এটা খেতে ভীষণ মজার হয়, সেই সাথে ব্রেড ক্রাম্বসে কোট করার ঝামেলা ছাড়া এই ডিম চপটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে থাকবে ক্রিস্পি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসি ইফতার স্পেশাল ডিম চপের রেসিপিটা। ডিম চপটা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে ডিম নিয়েছি। আমি 3টা ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে ডিমটাকে 4 ভাগে ভাগ করে নিব। তবে আপনারা চাইলে একদম গোটা ডিম দিয়েও করতে পারেন, আবার চাইলে হাফ করেও নিতে পারেন। তো সবগুলা ডিম কিন্তু কাটা হয়ে গেছে। এখন এই ডিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোলে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু বেশি করে। ঝাল ঝাল খেতে আমার বেশি পছন্দ, তবে গুঁড়া মরিচটা অ্যাড করব না। এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে অ্যাড করেছি প্রায় 1 টেবিল চামচের মতো, সেই সাথে ধনিয়া পাতা কুচি প্রায় 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ কিছুক্ষণ মিশিয়ে নিব। দেখেন কিছুক্ষণ মেশানোর পর পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেসন। আমি 1 কাপ বেসন নিয়েছি 1.5 কাপ পেঁয়াজের জন্য। বেসন আর পেঁয়াজটা মাখানোর সময় ফার্স্টে মনে হতে পারে এটা অনেক বেশি ড্রাই লাগছে, এখানে আর একটু পানি লাগবে, তবে না, মাখাতে মাখাতে দেখবেন একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে চলে আসছে। তো মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে। অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে আমি চেপে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর একটা ডিমের স্লাইস আমি এভাবে দিয়েছি, মানে কুসুমটা নিচের দিকে দিয়েছি। তারপর আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে নরমালি ডিম চপ যেরকম হয় ঠিক সেরকম ভাবে শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আর কোনো ঝামেলা নাই, কোনো ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে না, আলাদা করে গুলাতে হবে না। এখন আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। আর চপটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে উল্টে পাল্টে এগুলাকে একদম ক্রিস্পি করে ভেজে নিব। উপরের যে লেয়ারটা ওইটা কিন্তু ক্রিস্পি হবে। আর চুলার থেকে মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। এই চপগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই চপগুলা কিন্তু অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। আশা করছি রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। ডিম চপগুলা কিন্তু হয়ে গেছে। এখন এগুলাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এর থেকে সহজ আর কোনো রেসিপি আমার মনে হয় না কোথাও পাবেন ডিম চপের। আর এত বেশি মজার হয়, আপনারা এমনি খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর হ্যাঁ, রমজানের ইফতারের স্পেশাল কিছু ইফতার আইটেম শেয়ার করব যেগুলো না হলে বাঙালিদের একদমই চলে না। আশা করছি আপনাদের ভালো লাগবে।